এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, সে দানের মহিমা কোনদিন ম্লান হবে না, না 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 ম্লান হবে না। হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না, হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না। বড় বড় লোকেদের ভিড়ে জ্ঞানী আর গুণীদের আসরে, তোমাদের কথা কেউ কবে না। তবু হে বিজয়ী বীর মুক্তি সেনা, তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। থাকোরা পড়ে থাক ইতিহাস নিয়ে, জীবনের দীনতা হীনতা নিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম অ্যান্ড স্বাগতম অনলাইন ইয়েলো পেজ চ্যানেলের পক্ষ থেকে আমাদের নতুন আরেকটি ট্রাভেল ব্লগ 2 সাভার জাতীয় স্মৃতিসৌধ ট্রাভেল ব্লগ 2-এ আপনাদের সবাইকে রক্তিম শুভেচ্ছা এবং স্বাগতম। চলুন আমরা লাখো শহীদের রক্তে ভেজা জাতীয় স্তম্ভ, জাতীয় স্মৃতিসৌধ সাভার বিষয়ে কথা বলি এবং একটু ঘুরে দেখি এর ভিতরে কি আছে এবং কবেই বা এটা খোলা থাকে, কবে বন্ধ থাকে এবং কীভাবেই বা আসতে পারবেন। স্মৃতি বেদনা রাখিনি রে, তবু হে বিজয়ী বীর মুক্তি সেনা। স্বাধীনতা সংগ্রামের লক্ষ লক্ষ শহীদের পূর্ণ স্মৃতি স্মরণে প্রথম বিজয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করিলেন 1 পৌষ 1379, 16 ডিসেম্বর 1972। বাংলাদেশের এই লাল সবুজের পতাকা পথ করে উঠছে জাতীয় স্মৃতিসৌধের সামনে। এমনইভাবে সব সময় জাতীয় পতাকাটা উড্ডীয়মান থাকে। এটা আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের বাংলাদেশ, আমাদের জাতীয় পতাকা, আমাদের জাতীয় স্মৃতিসৌধ। যারা ঢাকার দিক থেকে আসবেন, অর্থাৎ শ্যামলী, কল্যাণপুর, সাভার, হেমায়েতপুরের দিক থেকে যারা আসবেন তারা এই রোড দিয়ে আসবেন, এসে নবীনগর নামতে হবে। এই নবীনগর স্ট্যান্ড, ডান দিকে যে রোড, এই রোডটা দিয়ে চান্দুরা, অর্থাৎ উত্তরবঙ্গের দিক থেকে যারা আসবেন, চন্দ্রা হয়ে কবিরপুর হয়ে উত্তরের দিক থেকে যারা আসবেন তারা ডান দিকে রোড দিয়ে আসবেন নবীনগর। আর সোজা যে রোডটা, এটা মানিকগঞ্জ রোড থেকে চলে আসবেন। আর আপনারা যারা মানিকগঞ্জ থেকে আসবেন তারা এই সোজা রোড দিয়ে মানিকগঞ্জ থেকে নবীনগর এসে নামতে পারেন। এটা জাতীয় স্মৃতিসৌধের প্রথম গেট। এই গেট দিয়েও ঢুকতে পারবেন, নিজেরা গাড়ি নিয়ে আসলেও এখানে এই গেট দিয়ে ঢুকতে পারবেন, অথবা বাসে যেভাবে আসা যায় নবীনগর স্ট্যান্ডে এসে তারপরে এই গেট অথবা সামনে আরেকটা গেট আছে, চলুন সেই গেট দিয়ে ভিতরে ঢুকি। চলুন আমরা এই গেট দিয়ে ভিতরে ঢুকে পড়ি। জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা।
গেটের দুই পাশে সুন্দর কিছু ফুল আছে, বিভিন্ন ধরনের আর্টিফিশিয়ালি ফুল কিনতে পাবেন। গেট দিয়ে ঢোকার সাথে সাথে হাতের ডান পাশে গণপূর্ত অফিস, এর পাশে আছে একটা মসজিদ এবং এখানে একটা পাবলিক টয়লেট আছে হাতের ডান পাশে। অসাধারণ সুন্দর সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটা পরিবেশ। হ্যাঁ, এটাই আমাদের জাতীয় গর্ব এবং হাজারো লাখো শহীদের স্মৃতিস্তম্ভ জাতীয় স্মৃতিসৌধ সাভার, ঢাকা। খুবই সুন্দর। এটা প্রতিদিনই খোলা থাকে, বিশেষ কোনো কারণে সাপ্তাহিক কোনো ছুটি অথবা রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠান অথবা কোনো কাজে যদি না এটা বন্ধ থাকে পাবলিকলি সবার জন্য, বাকি প্রতিটা দিনই সবার জন্য এটা উন্মুক্ত। এটার বাম পাশে অজ্ঞাতনামা শহীদদের কবর, গ্রেভইয়ার্ড ফর আননোন মার্টায়ার্স। বেশ কিছু শহীদদের কবর এখানে আছে, তাদের পরিচয় জানা যায়নি। তাদের কবর এখানে সযত্নে লালিত করছে জাতীয় স্মৃতিসৌধ। এখানে আসলে ছুটির দিনগুলো আপনারা উপভোগ করতে পারবেন, পরিবার নিয়ে আসতে পারবেন, ছবি তুলতে পারবেন, আনন্দ করতে পারবেন এবং নিজেদের স্মৃতিচারণে আরও কিছু স্মৃতি সংযুক্ত করে নিতে পারবেন। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, আমাদের এই বাংলাদেশের রক্তিম কিছু স্মৃতি আপনাকে হয়তো কাঁদাবে। সাধারণ মানুষের ভিড়ে তোমাদের কথা রবে, সাধারণ মানুষের ভিড়ে। মাঠে মাঠে কিষানের মুখে, ঘরে ঘরে কিষানির বুকে স্মৃতি বেদনা।